আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমার জমিতে কীটনাশক দেওয়ার ডেট। তো আমি প্রতি সপ্তাহে একদিন করে কীটনাশক দিয়ে থাকি, ছত্রাকনাশক এবং এই পোকার যে জন্য ইমিটাফ ওইটা ইউজ করি। তো ছত্রাকনাশকের জন্য আমি মেটারিল ব্যবহার করছি অটোক্রম কোম্পানির এবং ইন্দ্রোফিল প্রতি লিটারে 2 গ্রাম এবং ইমিডোক্লোপিড ইমিটাফ দিয়েছি প্রতি লিটারে 1 ml করে দিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পেঁপে খেতে ইমিডোক্লোপিডের গ্রুপের যে কোনো একটা দিবেন এবং ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন অবশ্যই। অনেকে 15 দিন পর পরও করে থাকেন, তো আমি 10 দিন বা 7 দিন পর পর করে থাকি। তো এটা মেশানোর পরে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে জানি ভালোভাবে মিশে থাকে। আমি আমার জমিতে মোটমাট 200টি গাছ আছে। তো এখন মোটামুটি গাছের বয়স 3.5 মাস, গাছে ফুল আসা শুরু করেছে। আপনারা এক এক সময় এক এক ছত্রাকনাশক ইউজ করবেন, এতে আপনাদের জন্য ভালো হবে। এক এক সময় এক এক কোম্পানি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন। তো আমি এক এক সময় এক একটা দিই, এক একবার ইন্দ্রোফিল দেই, এক একবার মেটারিল দেই, এক একবার ম্যানসার দেই, এক একবার আপনার আরও আছে কনফিডর, অনেক ধরনের আমি এক একবার এক একটা দিই, তাতে জানি সব ধরনের গুণাগুণই পেঁপে গাছে পেয়ে থাকে। মাশাআল্লাহ আমার পেঁপে গাছগুলো যথেষ্ট ভালো আছে। তো আমি সব এখন পানিগুলো ভালোভাবে মিশিয়ে এরপরে এই প্যাকেটগুলো সব ভরে নিলাম। ভরার পরে এখন আমি আস্তে আস্তে সবগুলো গাছে দিব। তো আমার মোটামুটি 1.5 ঘন্টা লাগে এই পুরো ক্ষেতে স্প্রে করার জন্য, যেহেতু রোজার মাস। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সবসময় বিকেলের দিকে স্প্রে করবেন, বিকেল 4টার পরে, যখন আবহাওয়া একটু গরম কমে যাবে এরপর ভালোভাবে দিবেন। বিশেষ করে গাছের নিচে ভালোভাবে দিবেন, গাছের নিচে আগে ভালোভাবে দিবেন, এরপরে উপরে দিবেন। তো গাছগুলো দেখতে পাচ্ছেন এক এক জায়গায় 3টা 4টা করে গাছ। তো সবগুলোতে দিতেও একটু সমস্যা হয়, টাইম লাগে অনেক, ওষুধের পরিমাণও বেশি লাগে। আমার 200 গাছে মোটামুটি 2 ড্রাম ওষুধ লাগে। আপনারা অনেক সময় অবহেলা করে থাকেন যে গাছের কোনো রোগ নেই, কিন্তু কীটনাশক কেন দিব বা ছত্রাকনাশক কেন দিব। ভাই, যখন রোগ হবে তখন আপনার এই রোগটাকে ঠিক করার জন্য সময় লাগবে অনেক, কিন্তু আপনি যদি প্রতি সপ্তাহে একবার করে শিডিউলভাবে ওষুধ দিয়ে থাকেন, ইনশাল্লাহ গাছগুলো সবসময় ভালো থাকবে, গাছে কোনো রোগ বালাই ধরবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।